এতটা জনপ্রিয় নাইলে বুঝতাম না। এখানে এলাকাটা পুরো আগুনের ধোঁয়া দিয়ে একবার ছেয়ে গেছে। কি পরিমাণ স্মোকি জোনে থেকে উনি কাজগুলো করছে, ইটস রিয়েলি টাফ জব। রহিম ভাই, আপনার দ্বারাই সমস্ত রেসিপি নাকি? আমি রেসিপি করি সবকিছু। ওকে, আপনার রেসিপির কোনো গোপন কিছু আছে যে এটার কারণে এত মজা হয়, এরকম কিছু আছে নাকি? ওকে, এটা কেন নিলাম এবং এটার পুষ্টিগুণটা কি আপনাদেরকে জানাবো একটু পরে, খাওয়ার পরে। আমি মানে একটু অবাক হয়ে গেলাম। একটা খুব প্রবাদ আছে আমাদের বাংলাদেশে, যেটা বলে যে বৃক্ষতম নাম কি, ফলে পরিচয়। আসসালামু আলাইকুম। আমি এসেছি কাবাবের একটা ব্লগ করার জন্য। কাবাব বলতে বাংলাদেশে তো আসলে বিভিন্ন রকম কাবাব হয়। সো আমি গুলশানে এসেছি। এতটা জনপ্রিয় নাইলে বুঝতাম না এখানে কি পরিমাণ ক্রাউড। এখন বাজে 8টা 3, আমি যেটা বললাম প্রচুর ক্রাউড আছে এবং পুরোটা এলাকাটা পুরো ধোঁয়া, একেবারে এই আগুনের ধোঁয়া দিয়ে একবার ছেয়ে গেছে। তো আমরা আসলে দেখি কি কি ফুড এখানে করে, কি কাবাব করে আমরা দেখবো, তারপর আমরা নিজেও টেস্ট করবো ইনশাল্লাহ, পরে রিভিউ দিব আপনাদেরকে সবাইকে ইনশাল্লাহ। তো আসেন দেখি আমরা দেখি কি ধরনের এরা কাবাব করছে এখানে। মানে ওরা এখানে ফিশও করছে, এখানে ফিশ কাবাব, ফিশ বারবিকিউ করে ওরা। তো আসলে মূলত এটা দোকান। ওয়ালাইকুম সালাম। এই আপনাদের এই রেস্টুরেন্টটা? জি স্যার। নামটা বলেন আগে, পরিচয়। রাতের কাবাব স্যার। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুর ইসলাম স্যার। কি পরিমাণ স্মোকি জোনে থেকে উনি কাজগুলো করছে, ইটস রিয়েলি মানে বলবো কি টাফ জব। তো যাই হোক, আপনি দেখেন আসলে প্রচুর ক্রাউড, অনেক জনপ্রিয় মনে হচ্ছে আপনাদের এই রেস্টুরেন্টটা, তাই না? জি স্যার, আপনার এই ব্রাঞ্চটা 2 বছর যাবত আমরা। 2 বছর যাবত? জি। ব্রাঞ্চ বলতে আপনাদের আরো ব্রাঞ্চ আছে নাকি? আরো 2টা ব্রাঞ্চ আছে। সব কি গুলশানে? গুলশানে। ফাইন, মানে গুলশানে এখানে এটা কবে, আপনি লোকেশনটাকে বলে দেন। গুলশান চত্বরে আপনার বার্গার কিং এর নিচে, গুলশান টাওয়ারের নিচে। ওকে, বার্গার কিং এর নিচে গুলশান। ওকে ফাইন। আবার কি কি ধরনের আইটেম করেন আপনারা? আমরা বিফের আইটেম করি, চিকেন আইটেম করি, ফিশ আইটেম করি। ওকে ওকে। এখানে বিফ শিক আছে, বিফ বটি আছে, ওকে, খিরি কাবাব আছে, বিফের 3টা আইটেম। ওকে। তারপরে আপনার মালাই রেশমি আছে, চিকেন তান্দুরি আছে, চিকেন উইংস আছে, ওকে, চিকেন টিক্কা আছে, আচ্ছা আচ্ছা, চিকেন বটি আছে, চিকেন চাপ আছে, তারপরে কুরাল ফিশ আছে, ফিশের মধ্যে কুরাল আচ্ছা আছে। ফিশও করে। আচ্ছা, আরেকটা অডিয়েন্স ওনাদের আরেকটা আইটেম হচ্ছে ফিশ আইটেম আছে, ফিশ আইটেম বারবিকিউ করে। ওনারা কি কি ধরনের ফিশ করেন আপনারা? আমরা করি কুরাল ফিশ স্যার, রূপচাঁদা হয়, ওকে, তারপরে লবস্টার হয়, ওকে, লাইলন টিকা হয়, সেলবন হয়, ওকে। তো এই কোরালগুলো কত করে? সুরমা হয়, টুনা ফিশ হয়। ওকে। কোরাল তো সাইজে সাইজে দাম মোটামুটি 1000, 1200, 1500, 2000, ছোট বড় সাইজ মিলে। আপনি যদি কষ্ট করে প্রাইসগুলো একটু বলতেন, এই প্রাইসটা যদি বলেন। বিফ শিক 160 টাকা স্যার, এই যে বিফ শিকটা 160 টাকা। 160 টাকা বিফ শিক। ওকে, দেন বিফ বটিটা 180 টাকা। বিফ বটি 180 টাকা। ফাইন। খিরি কাবাবটা 200 টাকা। খিরি কাবাব 200 টাকা দেন। তারপরে চিকেনে আসেন, তান্দুরি চিকেন 150 টাকা কোয়ার্টার। কোয়ার্টার 150 টাকা। উইংস এটা নাকি? উইংস আছে 150 টাকা। 150 টাকা। ওকে, তারপর টিক্কা আছে 250 টাকা। চিকেন টিকা 250 টাকা। ফাইন। তার চিকেন বটি আছে 150 টাকা। 150 টাকা। চিকেন ড্রাম স্টিক আছে 170 টাকা এক স্টিক। এই চিকেনগুলোতে কক, পাকিস্তানি কক যেগুলো নাকি? ককও আছে, ব্রয়লারও আছে। ব্রয়লারও আছে। ওকে ফাইন। চিকেন চাপ আছে, ব্রয়লার পোড়াই চাপ, বারবিকিউ চাপ। চিকেন বারবিকিউ চাপ ওটা কত করে? এটা এক কোয়ার্টার 170 টাকা স্যার। এক কোয়ার্টার 170 টাকা। আপনাদের দোকান মানে রেস্টুরেন্ট কটা থেকে খুলে কটা পর্যন্ত? আমাদের এটা 4:30 থেকে ওপেন হয়, হ্যাঁ, ফজর পর্যন্ত, আজান পর্যন্ত। বিকেল 4:30 আজান পর্যন্ত? এত রাত খাবারের? ও মাই গড, লোক থাকে স্যার। তাই? মানে সব কি গুলশানের লোকজনই আসে নাকি না গুলশানের বাইরে? বিভিন্ন জায়গা থেকে আসে, কিছু গেস্ট বাহির থেকেও আসে কাবাব খাইতে স্যার। আচ্ছা 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 আচ্ছা। আবার খায়ের নগদে পার্সেল নিয়েও চলে যায়, এরকম কিছু গেস্ট আছে আর কি। ফাইন ফাইন। যাক আলহামদুলিল্লাহ। আমি দাঁড়াতে পারছি না, আমি জানি না ভাই কতটুকু মানে এটা কীভাবে থাকে এই জায়গায় এত স্মোকি পরিবেশে। শুধু অডিয়েন্স আপনাদের জন্য এই কষ্টগুলো করা হচ্ছে, ইনফরমেশনগুলো দিচ্ছি। আপনারা অবশ্যই এই স্টলগুলোতে আসবেন এবং এনজয় করবেন কাবাব। তো আমি এখনও খাইনি, আমি অর্ডার করবো। প্রাইসগুলো মোটামুটি আমি আপনারা জানিয়ে দিয়েছে উনি। তো এখন এটার টেস্টটা কেমন আমরা যখন নিব, খাবো, তারপরে আপনাদের কাছে আসবো। আমি এখন আসলে দোকানের ভেতর মানে রেস্টুরেন্টের ভেতর ঢুকছি। ওয়াও, আলহামদুলিল্লাহ। মানে ইনফ্যাক্ট এটা হচ্ছে একটা মানে তাঁবুর মতো একটা এই মানে টেন্ট দিয়ে করা, জরাজীর্ণ, কিন্তু কী পরিমাণ লোকজন খেতে এসছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। একেবারে জরাজীর্ণ, কিন্তু এটার কোয়ালিটি ডেফিনেটলি অনেক ভালো, নাহলে এত ক্রাউড আসেন। এবং ভোর 5টা পর্যন্ত যেহেতু এদের চলে, তার মানে মোটামুটি ভোর 5টা পর্যন্ত কি আপনাদের কাস্টমার আসে খাওয়ার জন্য? জি। আপনার নাম কি? আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই, আপনি এখানে কি মানে কি প্রসেস করেন? আমি
এখানকার মেন শেফ। মেইন শেফ আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা। রহিম ভাইয়ের কাছে অনেক তথ্য জানতে পারবো। আপনাদের এখানে সবচেয়ে ভালো, মানে আমি না, অডিয়েন্স যারা যারা খেতে আসে সবচেয়ে ভালো কোন জিনিসটা খায় সবচেয়ে বেশি? চিকেন তান্দুরি চলে অ্যাভেলেবেল, বিফ শিক কাবাব চলে, আচ্ছা। চিকেন চাপও চলে, খিরি কাবাব আছে, উর্জা কাবাব আছে, মালাই রেশমি আছে, অনেক আইটেম আছে। আচ্ছা, মানে অডিয়েন্স মূলত হচ্ছে টেস্ট বাস ডিফারেন্ট মানুষের। আমার এক ধরনের, রহিম ভাইয়ের এক ধরনের, যে যেটা পছন্দ করে ওনার এখানে ভেরিয়েশন আছে অনেক বেশি। 8-10 প্রকারের কাবাব হবে না আপনাদের এখানে মোটামুটি? আরো বেশি আইটেম আছে। আরও বেশি আইটেম আছে। সো পার্টিকুলার এখানে অনেক ডিফারেন্সিত আইটেম আছে, যারা যারা খেতে ইচ্ছুক এসে নিয়ে যায়। রহিম ভাই, আপনার দ্বারাই সমস্ত রেসিপি এখানে নিয়ন্ত্রিত হয় নাকি? আমি রেসিপি করি সব কিছু। ওকে, আপনার রেসিপির কোনো গোপন কিছু আছে যে এটার কারণে এত মজা হয়, এরকম কিছু আছে নাকি? কোন কিছু নাই, সব হ্যাঁ? এগুলো চলমান চলে এগুলো দিয়ে। তাই? আচ্ছা 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 আচ্ছা। তারপর নাথিং স্পেশাল, বাট খাবারটা আলাদা আলাদা মজা করে দেয় নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্পেশাল কিছু মশলা আছে, সেটা হলো যার যার ব্যক্তিগতভাবে একটুই থাকে। ওকে ওকে, বাট এটা আমরা না বলি নাকি? না, না বলার জন্য না, মজা তো হয়তো, যেহেতু নিশ্চয়ই একটু ভালো জিনিস ব্যবহার করা এই জন্যই ভালো হয়। তারপর মানে অনেস্টলি উনি যেই এই যে গোষ্ঠটা যেটাই করছে, এখনও তো এটা কিছুই করা হয়নি, এই স্মেলটাই কিন্তু এখন মানে খাওয়ার জন্য মনে হচ্ছে, খাওয়ার জন্য রেডি ফর ইট আর কি। এটা আমি এমনি এখনই খেতে পারবো, এই পরিমাণ স্মেল, মানে মশলা যেটা মেরিনেট করা হয়েছে না? মোটামুটি কয় ঘন্টা রাখা হয়েছে এই বিফটা? এটা করা হয়েছে 4-5 ঘন্টা বা 3 ঘন্টা, 4-5 ঘন্টা। বেশি কম সময় লাগে। ফাইন ফাইন, ওকে, যাক আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা একটা জায়গায় বসি এবং আমরা খেয়ে দেখি ওনাদের খাবার। অডিয়েন্স এত ভালো বলছে, আমরা খেয়ে দেখি আমাদের কাছে কেমন ভালো লাগে। আসলে ভালো লাগবে ইনশাল্লাহ। আর কোথায় বলবো, এখানে আসলে জায়গা হচ্ছে না, যেখানে প্রচুর মানুষ এসে খেতে। তো দাদির আরেকটা স্পেস আছে, এই তার একটা দোকান পরেই, এখানে বসার ভালো জায়গা। হ্যাঁ, এখানে মোটামুটি স্পেস আছে। আমি একটা জিনিস নিতে আসছি, এটা কেন নিচ্ছি এটা বলবো আপনাদেরকে। ড্যানিশের মিষ্টি দই, এটা আমার একটা টক দই লাগবে, ইয়োগার্ট, ফার্মেন্টেড মিল্ক। এটা কোন কোম্পানি? এক্সকিউজ মি, এটা কাদের এটা ভাই? শক্তি বা ওই যে ফার্ম ফ্রেশের কিছু আছে এই ইয়েতে? ওকে, এটা না টক দই, এটা না? ওকে, থ্যাংক ইউ। ওকে, এটা কেন নিলাম এবং এটার পুষ্টিগুণটা কি, এটা আপনাদেরকে জানাবো একটু পরে, খাওয়ার পরে। আমরা সবাই বিভিন্ন সময় অনেক কিছু খেয়ে থাকি, বাট টক দইয়ের যে গুণাগুণটা কী এবং কেন নিচ্ছি এটা আপনাদেরকে বলবো। অনেস্টলি বলছি আপনাদেরকে, মানে একটা জনপ্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে দেয়, তাহলে আসলে কাউকে ধরে রাখা যায় না। মানে কী আছে, আপনি এই দেখেন এখানে কি বাঁশ দিয়ে কিছু ইন্টেরিয়র করেছে, উপরে তাঁবু, আর যেখানে মেইনলি ওদের যে দোকানটা যেখানে রান্না হয়, ফ্লোরটা একেবারেই মানে পিচ্ছিল, খুব একটা বেশি হেলদি না। ভাইরাস এখন মানে কী পরিমাণ ক্রাউড এখানে আসছে খাবার খেতে। নাম্বার ওয়ান হচ্ছে আমরা আসলে ভোজন বিলাস, মানে বাঙালি অবশ্যই খাবারের প্রতি ফ্যাসিনেশন অনেক বেশি বাঙালিদের। এই ধরনের রিচ ভাজা পোড়া, ও না দেখলে বুঝবে না। আমরা এই এখনও স্টিল, মানে এখন কিন্তু ফ্যান চলছে, সবই চলছে, জেনারেল চলছে, কিন্তু প্রচণ্ড স্মোকি, গরম লাগছে প্রচণ্ড রকমের। আমাদের ওখানে কি একটা গ্রুপ খাচ্ছে, তারাও ঘামছে আর খাচ্ছে। তো যাই হোক, আমরা অর্ডার দিয়েছি, খাবো। তো ওনাদের বরকত আল্লাহ তাআলা দিয়েছে অনেক, আলহামদুলিল্লাহ। নাহলে মানে বিকেল থেকে শুরু করে রাত 5টা, মানে ভোর 5টা পর্যন্ত, মানে কান্ডি মাঝে। যাই হোক, ঠিক আছে, আমরা খাবার আসলে আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ। যাক, প্রত্যাশার অপেক্ষার পালা শেষ, খাবার চলে এসেছে আলহামদুলিল্লাহ। আমরা এটা কি চিকেন চাপ, তান্দুরি, চিকেন বড়ি, বিফ বড়ি, বিফ বড়ি কয়টা এখানে? দুটা। এই বিফ চিকেনটা, বিফটা। বিফ শিক একটা, আর এটা হচ্ছে চিকেন রেশমি, চিকেন রেশমি। টিকা। 1 মিনিট, চিকেনের মধ্যে এতগুলো? আচ্ছা, এটা হচ্ছে চিকেন টিকা। হ্যাঁ। এটা কি রং টং দেওয়া হয়, লাল কেন? হ্যাঁ,
চিকেন টিক্কা, এটা হচ্ছে চাপ চাপ, এটা হলো এটা তান্দুরি তান্দুরি। অডিয়েন্স, একটা সত্যি কথা বলি, সব কিছু আমার একই লাগছে, তো আমার কাছে আমি কনফিউজ এখন। উনি পরিচয় করে দিচ্ছে কোনটা কি, আপনারা মনে রেখেন যে কোনটা কি অবস্থা, ঠিক আছে? আর এখানে হচ্ছে বিফ বাটি, হ্যাঁ বিফ বাটি, এটা হচ্ছে বিফ শিক, আর এটা হচ্ছে রেশমি, চিকেন রেশমি। ওকে, এখন হাত ধুতে হবে। এত কিছু বললাম, হাত ধোয়া ছাড়া তো খাওয়া যাবে না। আমি ভাবলাম যে লোকমান খেয়ে ফেলেছে, যাক লোকমান খাইনি, লোকমান ঠিক আছে, খাবার যা যেখানে ছিল ওইভাবে ঠিক আছে আল্লাহর মতো। এখন আমি শুরু করবো কিন্তু আমি জানি না। বিসমিল্লাহ বলুক। আচ্ছা বিসমিল্লাহ, এটা নাম বলে, এটা ভাজি, এটা কী নাম? চিকেন চাপ। চিকেন চাপ মানে একটা বোনলেস মনে হচ্ছে, এটা হালকা বোন আছে হয়তো বা। অডিয়েন্স, এটা অনেস্টলি মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এখানে মানে কালারফুল কিছুটা কালার ইউজ করেছে। ওরা বলছে যে ফুড গ্রেড কালার আছে কি না, নেই। আচ্ছা, এটা ওরা নর্মাল রেশমি রুটি আর হচ্ছে লুচি, তো লুচি দিয়ে আমরা নিয়ে এসেছি আর কি। তো দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। মজা মজা, ভাজা করে ইনফ্যাক্ট খুব মজা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু খুব মজা। ডাক্তাররা সবসময় খেতে নিষেধ করে, কিন্তু এগুলো খুব মজা। চমৎকার, ম্যানেজে খুব মজা ছিল। আর এই দিয়ে চাটি ভালো না, আমার জন্য ভালো না। কচুরি দিয়ে আমি একটা কম্বো প্যাকেট করবো, লোক দিছে। ভাজির নাম কি দিয়েছে? এটা কি? এটা কি? তান্দুরি। তান্দুরি, আমি তান্দুরিটা নিয়েছি এখন। মজা। ইনফ্যাক্ট আমি পার্থক্যটা খুব একটা না হলেও একটু ডিফারেন্স আছে এর মধ্যে। মজা। ইনগ্রিডিয়েন্ট আমি একটু বিফটা ট্রাই, আমি মাঝখানে আমি খেল হারিয়ে ফেলছি, কোনটা কি আমি নাম বলতে পারবো না, বাট এটা বিফ, সমস্ত কিছু একই। যাই হোক, এটা একটু টেস্ট করে দেখি। মুরগির মাছের গরু নিচ্ছি। আমার কাছে মেনুটা সবচেয়ে ভালো লাগছে এটা ইয়েতে। একটু খেয়াল করে দেখবো, মানে এটা নেওয়াটা খুব টেস্টি। পয়সা উসুল, মজা। এই পর্যন্ত খেলাম ফার্স্ট ক্লাস। এখন এইটা একটা, এটা চিকেন রেশমি, চিকেন চিকেন রেশমি কাবাব। নাম ভুল টুল হতে পারে, বাট এগুলো কাবাব। ওকে, নাম ভুল হতে পারে, কাবাব, এগুলো সমস্যা নেই। রেসিপি কোনটা কী দিয়ে করেছে বলতে পারবো না, যেটাই দিয়েছে মানে খুব ব্যালেন্সড, যাই দিয়েছে এখানে, এবং খুব টেস্টি। মজা, আলহামদুলিল্লাহ। পেঁয়াজটা নিচ্ছি না, খুব মজা। পেঁয়াজটা ওরা সালাদ করে দিয়েছে। আমার আসলে মুখে একটা ব্যাটিসমেন্ট হবে, এই জন্য পেঁয়াজটা নিচ্ছি না, বাট পেঁয়াজ দিয়ে খেতে অনেক মজা লাগে। ওরা দিয়েছে সব কিছু। ভাবছি এটা কি কাবাব? চিকেন, কিন্তু কি তুমি বিজনেসে ফেল করবা? জোস, মানে প্রত্যেকটাই মজা আলহামদুলিল্লাহ। এইরকম খুব কম হয়েছে আমার, আমি অনেক জায়গায় কাবাব খেয়েছি, কিন্তু মানে সবগুলোই মজা লাগছে, সবগুলো। এটা হয়তো বা ফার্মের মুরগিতে করেছে এটা, বাকিগুলো যে পাকিস্তানি কক, বাট ফার্মের মুরগি মশলাপাতি ভালো নাহলে গন্ধ করে, এটা ভালো লাগছে, নাহলে মজা। আমার মনে হয় আমার শুধু এটা বাদ আছে। এটা হচ্ছে বিফ শিক কাবাব, এটা বিফ শিক কাবাব, এটা কনফার্ম। এটা ছিল বিফ বাটি কাবাব। শিক কাবাবটা আগে এমনি একটা খেয়ে দিচ্ছি। জোস,
বিফ তো স্পেশালি মানে বিফ তো সবার ফ্যাসিনেশন আছে না জোস। এখন আমি একটু লুচি দিয়ে, ভাই লুচিটা ইনফ্যাক্ট অনেক আগের করা, কারণ এত ক্রাউড ভেজে না রাখলে হবে না। এই জন্য গরম গরম লুচি খাবেন, এটা এই ভরসা করা যাবে না। লুচিটা একটু আগের করা থাকবে, তা প্রচুর বানাতে হয়। তো যাই হোক, একটা মরিচ নিয়ে নিই, এটার সাথে মরিচ পাই, একটা মরিচ দিয়ে এই বাইকটা কেমন। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম। আমার মানে যতগুলো কাবাব নিয়েছি এখানে কয়েকটা আইটেম, 1 2 3 4 5 6 ডিফারেন্ট ইউনিক প্রত্যেকটাই। এবং আমার যে টমেটো চাটনি ভালো লাগে না, এটা মজা না, এটা মানে আমি যে টমেটো খুব একটা ভালো না, টমেটো তেঁতুল দিয়ে করা, বাট ম্যানেজ যেটা করেছে এটা ভেরি গুড। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে। আমি মানে একটু অবাক হয়ে গেলাম, একটা খুব প্রবাদ আছে আমাদের বাংলাদেশে যেটা বলে যে বৃক্ষতম নাম কি ফলে পরিচয়। আপনি একটু ঘুরে দেখাও, মানে তুমি জাস্ট রেস্টুরেন্টে একটু ঘুরে দেখো যে এই কি অবস্থা জরাজীর্ণ। এর মধ্যে আসলে কোয়ালিটি যদি দেয় তাহলে আল্লাহ তাআলা তাকে কাস্টমার অভাব দেয় না। আমি 5টা আইটেম নিয়েছি, প্রত্যেকটা ইউনিক, একটা চেকটা ভালো, একটা চেকটা ভালো। তো হাইজিনিক কতটুকু এটা আসলে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কতটুকু মজা পেয়েছি। আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস, খাবারটা খুবই ভালো ছিল, টেস্ট আলহামদুলিল্লাহ অনেক টেস্ট। এবং এটা ফাইনালি আমার লাস্ট বাইট। আমি ভাজিটাকে রানটা হ্যান্ড ওভার করে দিচ্ছি, আমার খাওয়া আমি আর পারছি না, প্রচুর মানে প্রথমে মনে হচ্ছিল খেতে পারবো না, কিন্তু অনেক ভাজি স্টিল ওকে, আরও পারবে ইনশাল্লাহ। অনেক জাঙ্ক ফুড খেলাম, এটা কিন্তু কোনোভাবে ডিফিউজ করতে হবে। এই খাবারগুলো উচিত আল্লাহ তাআলা জানি না পেটের ভিতরে কী হবে, কারণ প্রচুর জ্যাঙ্ক এটা, মানে ভাজা বলো তো। কেন ওই জিনিসটা কিনেছি এখন আপনাদেরকে দেখাবো। আমি একটা স্পেশাল রেসিপি বানাবো, আমি এবং আমার ভাতিজারা খাবো ইনশাল্লাহ, খুব মজার এবং খুব হেলদি। টক দধির গুণাগুণ কী, আল্লাহ তাআলা এর মধ্যে কী দিয়েছে, এটা একজন নিউট্রিশনিস্টের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করবেন। এতটুকু জানি যে এই টক দধির উসিলায় ডাইজেশনের পর্যাপ্ত, যতটুকু আমরা খেয়েছি এইটা আই হোপ এই টক দধির উসিলায় ইনশাল্লাহ খুব ভালো একটা ফিডব্যাক দিয়ে গ্যাস হবে না আশা করছি ইনশাল্লাহ। এবং এটা তৈরি করাটা খুব কঠিন, খুবই কঠিন। পোকামাকড়ের সাথে থাকতে হচ্ছে আর কি, এই জায়গাটা এরকম। তো আপনারা এখন কীভাবে আমি টক দইতে বানাচ্ছি এটা আপনারা দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, আচ্ছা এখন সিম্পল রেসিপি। আমি এটা হচ্ছে বিট লবণ দিচ্ছি অল্প পরিমাণে, যে যেভাবে খাই যার টেস্ট যতটুকু, বিট লবণ দিচ্ছি এটাতে, এবং সাথে ফ্রেশ লাইম। এখন অনেকেই বেশি লেবু খেতে ভালোবাসে, তারা বেশি দিবেন। এটা আসলে খুবই আল্লাহ তাআলা এর মধ্যে এমন গুণাগুণ দিয়েছে, ডাইজেশনের জন্য খুব হেল্প হয় এটা। তোমরা কি ঠান্ডা পানি নিবে? ঠান্ডা পানি কোনটা খোলা আছে? দাও দাও, এই যে আগে পরিমিত অল্প একটু পানি দিতে হবে যাতে পর্যাপ্ত ঘোটানো যায়। আমি তো ঠান্ডা পানি খাবো না, আমি নর্মাল পানি খাবো। এই হচ্ছে মোটামুটি আইটেম। এইটা একটা কঠিন রেসিপি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, কিন্তু খুব ভালো কাজ দেয়। রেসিপিটা কঠিন, আপনারা করে খাবেন ইনশাল্লাহ। ও আমরা যে পরিমাণ জাঙ্ক ফুড খেলাম, যে ভাজা পোড়া খেলাম, এটা দিয়ে ইনশাল্লাহ
কি হচ্ছে ঠিক মতো দোকানদারের মতো হচ্ছে তো আমারটা? এটা বেশি, লোকমান এটা বেশি, অনেক বেশি হয়ে গেছে এটা। এটা ও ইনজাস্ট্রি হলো একটা, ও আমাকে বললো যেটা কম। যাই হোক অডিয়েন্স বাজে যেমন দিয়ে দিলাম একটু বেশি। ও ও what a color! তোমরা বাবারা যারা যারা একটু পানি নিতে চাও নিতে পারো, বাট আমি পানি না হলেই হয়। আমি খেয়ে দিই, কি অবস্থা? বিসমিল্লাহির রহমানির রহিম। লবণটা কম হয়েছে। বিট লবণ তো একটু টেস্টটা এনহ্যান্স করে, বিট লবণটা একটু কম খাওয়া ভালো। এটা লবণ না দিলে সবচেয়ে ভালো। অসম। কেমন হয়েছে বলো? লবণ লাগবে কিনা দেখো। ঠিক আছে, মাশাআল্লাহ। তো তোমার কাকু রেসিপি কেমন হলো? জোস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইটা মানে যা খেলাম আমার এইটা হচ্ছে মানে সমস্ত কিছু যাই পেটে থাকুক না কেন আল্লাহ তাআলা এইটার গুণাগুণে সমস্ত কিছু একবারে হয়ে যাবে, হজম হয়ে যাবে। কোনো গ্যাস হবে না, কোনো অম্বল কোনো কিছু আসবে না ইনশাআল্লাহ। রিভিউ দেওয়ার কিছু নেই, শুধু একটা কথা বলি, যদি আপনার ভেরিয়েশন দরকার হয়, কাবাবের ভেরিয়েশন চান আপনারা, অবশ্যই এখানে আসবেন। মোটামুটি 15 থেকে 20 পদের কাবাব ওরা করে এবং প্রত্যেকটা ইউনিক। আমি এটা হচ্ছে গুলশানের, ওদের 3টা ব্রাঞ্চ, আমরা গুলশান ব্রাঞ্চে আছি, গুলশান ইয়েতে গুলশান 2 নম্বর সার্কেলতে পশ্চিমের দিকে। খাবার খুবই ভালো। তোমার কাছে কেমন লাগলো? খাবারটা খুবই জোশ ছিল এবং হচ্ছে এখানে পরিবেশ যাই হোক, হ্যাঁ এখানে এই যে আমি একটা জিনিস নোটিস করছি, রাস্তা থেকে যখন আসবেন হ্যাঁ আসবে, হ্যাঁ, দোকানে আসতে হবে না, আসতে হবে না, মানে দোকান চেনার জন্য ধোয়াই যথেষ্ট, জয় দরকার এবং স্মেলটা, ধোয়ার স্মেলটা। এবং এখানে দোকান কিন্তু অনেক ওইদিকে, হ্যাঁ হ্যাঁ, ওদের থেকে এখানে ধোয়া আসছে, হ্যাঁ, হ্যাঁ। এই খাবারের কোনো গ্রান নাই, এখন ধোয়ার গ্রান ছিল এখানে, সেটাই। ধোয়ার গ্রান। তবে এটাও কিন্তু নোটিসেবল, আগের দিন যেদিন খাইছিলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জীবন পানি, হ্যাঁ জীবন পানি, দেশীয় পণ্য, সবার থেকে আলাদা, সবটাই ডিফারেন্ট। ওরা কোনো মানে অন্য কোনো বিদেশি কোম্পানি কোনো পানি ইউজ করছে না, ও দেশীয় কোম্পানি পানি ইউজ করছে এবং অ্যাপ্রিসিয়েট করার মতো। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকে। আপনারা অবশ্যই খেতে আসবেন, অবশ্যই খেতে আসবেন, মিস করবেন। মানে গুলশানে এমন একটা, এবং প্রাইসের দিক থেকে বলবো কম্পিটিটিভ প্রাইস, এটা খুব এক্সপেন্সিভ না। কাবাবের প্রাইস যা হয় নর্মালি অ্যাজ ইউজুয়াল, আমরা মনে করি গুলশানে অনেক দাম, না অনেক দাম না, এখানে খুবই রিজনেবল প্রাইসে এখানে ওরা কাবাবটা সার্ভ করে থাকে। সো প্রাইসে ভয় পাওয়ার কিছু নেই। গুলশান মানে যে অনেক মানে হাই প্রাইস ওরা করবে না। তো যাই হোক, আপনারা সবাই আসবেন এখানে ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন এবং সামনে অন্য কোনো ফুড আইটেম নিয়ে নতুন কোনো ব্লগ করতে ইনশাল্লাহ আসবো। সে অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সে অবধি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।